দক্ষিণ থানা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ জুলকারনাইন শাওন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত সংগ্রামী উপস্থিতি এবং আমার সম্মানিত মা এবং বোনেরা, আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কারণ 5 আগস্টের পরে মনে করেছিলাম বাংলাদেশে একটা ফাঁসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতেছি নতুন করে আবার একটি ফাঁসিবাদ জন্ম নিয়েছে। তারা আমাদেরকে বলে গুপ্ত। ইসলামী ছাত্র শিবির কোনো গুপ্ত সংগঠন নয়, কারণ তরুণ ছাত্র সমাজ যারা 5 আগস্টে বিজয় নিয়ে এসেছিল, ভালো ভার্সিটিতে তাকিয়ে দেখেন এই ছাত্র সমাজ তাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় করেছে এবং আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে। আমরা গুপ্ত নই, গুপ্তটা তারাই যারা গত 17 বছর বাংলাদেশকে মস্করা দেখে লন্ডনে পালিয়েছিল। আমরা গুপ্ত নই। তারপরে 5 আগস্টে বলে দেখি তিনি উড়ে এসে বলে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানের পরবর্তী শব্দ ব্যবহার করে না। আপনার প্ল্যান আপনি শুরু করে দিয়েছেন আমার মা বোনের গায়ে হাত তোলার মাধ্যমে। আপনার প্ল্যান আপনি শুরু করে দিয়েছেন শেরপুরের জামাতের কর্মীকে শহীদ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের মা বোনের গায়ে হাত তুলে, নারীদের গায়ে হাত তুলে, তাদেরকে আমি পুরুষ মনে করি না। তারা কাপুরুষ। পুরুষ হয়ে থাকলে ইসলামী ছাত্র শিবিরের সামনে এসে চোখ রাঙিয়ে কথা বলেন। আপনারা চুরি পরে ঘুরে বেড়াবেন, আপনাদের পেট শার্ট পরা মানায় না। সম্মানিত উপস্থিতি, তারপর বলতেছে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম নিয়ে রাজনীতি তো করে তারাই যারা নির্বাচন আসলে মাথার টুপি পরে ঘুরে বেড়ায়, এমনকি নিজের মায়ের যাতে পেট শার্ট পরে আসতে হয়, টুপি পরার সুযোগ হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটি বলতে চাই, ভোট হবে, গণমানুষের জোয়ার উঠেছে, সব দল দেখেছে আগামী দিন বাংলাদেশকে জামাত ইসলামী দেখতে চায়। কিন্তু প্রশ্ন, ভোট কি আসলে আমরা রেজাল্ট পাবো? ভোট দিতে যেতে পারবো কিনা? ভোট চুরি হবে কিনা? আপনাদেরকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আহ্বান করতেছি, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীরা আবু সাইদের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভোট চুরি হতে দেব না। ভোটের বাক্সকে হাত দিলে হাত ভেঙে দেওয়া হবে, পা দিয়ে পা ভেঙে দেওয়া হবে। ভোট চুরি হবে না, কথা স্পষ্ট। আমরা জীবন দেব, চাঁদাবাজিদের হাতে ভোট দিব না ইনশাআল্লাহ। তাদের দলের একজন নেতা বলতেছে জামাত ইসলাম শুধু কথায় কথায় আমাদের চাঁদাবাজ বলে। আরে মিয়া, আপনাকে তো চাঁদাবাজি বলিনি। যারা চাঁদাবাজ করে তাদেরকে আমরা বলি আমরা চাঁদাবাজ। আপনার গায়ে লাগে কেন? তার মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ডাল মে কুছ কালা হে, তার মানে আপনার চাঁদাবাজি করেন, এই জন্য আপনার চাঁদাবাজ। আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে আর নতুন করে ফাঁসিবাদ বিদায় জন্ম নিবে না। প্রয়োজনে জীবন দিব, আওয়ামী লীগ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, আগামী 12 তারিখে আমরা বিজয়ের মালালে ঘরে ফিরবো। প্রয়োজনে আমার রক্তের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।